নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ভক্তরা। আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা 2 নভেম্বর রবিবার এই উত্থান একাদশী ব্রতটি পালন করেছিলাম, যেটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী। উত্থান একাদশীর পরবর্তী একাদশী উৎপন্ন একাদশী। এই ব্রতটি আমরা কবে পালন করব? 14ই নভেম্বর নাকি 15ই নভেম্বর? এই উৎপন্ন একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করে থাকেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। উত্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম উৎপন্ন একাদশী, যেটি মার্গের মাসের কৃষ্ণপক্ষে অর্থাৎ অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করতে হবে। কিন্তু 2025 সালের উৎপন্ন একাদশী কবে পালন করবেন? 14ই নভেম্বর নাকি 15ই নভেম্বর? এবং উৎপন্ন একাদশীর পালন কবে করবেন? এই একাদশী ব্রত পালন যদি আপনারা সঠিক নিয়ম আচারবিধি মেনে পালন করতে পারেন তাহলে অবশ্যই কি ফলাফল লাভ করতে পারবেন, এবং এই উৎপন্ন একাদশীর ব্রতের মাহাত্ম্য কি, যে ব্রত কথাটি শুনলে আপনার জীবনের সকল পাপ দূরভূত হবে এবং শত শত অর্জিত পাপ বিনষ্ট হবে শ্রীকৃষ্ণের কৃপায়। বিশেষ করে এই শুভ দিনে যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। অবশ্যই আপনারা জানবেন উৎপন্ন একাদশী ব্রতটি কবে পালন করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এক বছরে মোট 24টি একাদশী রয়েছে, যার মধ্যে অধিবর্ষে আরও 2টো একাদশী রয়েছে। উৎপন্ন একাদশী, যা উৎপত্তি একাদশী নামে পরিচিত, কার্তিক পূর্ণিমার পরের প্রথম একাদশী। এই একাদশীটি অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে পালন করা হয়ে থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন তারা অশ্বমেধ যজ্ঞের বাজপে পূর্ণ লাভ পাবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল মনস্কামনা আপনার পূরণ হবে। বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই একাদশী ব্রত পালনের ফলে। যে সকল কৃষ্ণ ভক্তরা 2025 সালের এই শুভ দিনে উৎপন্ন একাদশী ব্রত পালন করবে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকবেই। এই উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীবিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকল ভগবানের বিষ্ণু পুজো করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্ত লাভ করবে। এই ব্রত পালন করলে শত্রু বিনাশ হয় এবং পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবেন। যেহেতু এই একাদশী অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষে, উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। এই একাদশী ব্রত পালন অর্থাৎ 2025 সালে আপনারা কবে করবেন? সকল কৃষ্ণ ভক্তরা 2 নভেম্বর রবিবার এই উত্থান একাদশী ব্রতটি পালন করেছিলাম। উত্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম উৎপন্ন একাদশী, যেটি 2025 সালে আমরা পালন করব। 15ই নভেম্বর 2025 শনিবার, বাংলা 28শে কার্তিক। এই শুভ দিনে আপনাদের এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করতে হবে। তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই উৎপন্ন একাদশীর দিনটি অতিবাহিত করবেন, কিভাবে এই ব্রতটি পালন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে এইভাবে যদি উৎপন্ন একাদশীর ব্রত পালনটি আপনারা 2025 সালের 28শে কার্তিক অর্থাৎ 15ই নভেম্বর শনিবার করতে পারেন, তো উৎপন্ন একাদশীর ব্রত পালন আচারবিধি এর 2টি অংশ রয়েছে, একাদশীর ব্রত উপবাস এবং একাদশীর পুজোর আচার। একাদশীর ব্রত উপবাস কিভাবে করবেন? বিশেষ করে মনে রাখতে হবে উৎপন্ন একাদশীর আগের দিন শুক্রবার অর্থাৎ 14ই নভেম্বর এই শুভ দিনে আপনাদের সম্পূর্ণরূপে 60টি খাবার গ্রহণ করতে হবে। কোনো রকমের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, অ্যালকোহল, তামাক সেবন থেকে দূরে থাকতে হবে। এদিন অবশ্যই মনে রাখবেন আপনারা রাত 12টার আগে দন্তমার্জনা করে নেবেন, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবিশ্ব আটকে না থাকে, সেই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। এবং একাদশীর দিন অর্থাৎ 15ই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর ব্রতের দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই স্নান করতে হবে
যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে সেখানে অবশ্যই স্নান করা খুবই মঙ্গলজনক হতে পারে। নদীতে স্নান করার আগে অবশ্যই নিজের আঙুল দিয়ে জলে ওম লিখবেন, তারপর জলে ডুব দিয়ে স্নান করবেন। এই শুভ দিনে যদি আপনারা নদী বা কোনো পবিত্র নদী না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা সেই বালতির জলে আঙুল দিয়ে ওম লিখে অবশ্যই সেই জলে স্নান করবেন। এর ফলে আপনার কাছে যত ধরনের নেগেটিভ শক্তি রয়েছে দূরীভূত হবে এবং গ্রহদোষ কেটে যাবে। বিশেষ করে মনে রাখবেন, এই উৎপন্ন একাদশীর দিন স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন, ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। অবশ্যই এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান করবেন এই উৎপন্ন একাদশীর দিন। এদিন অবশ্যই বাড়ির কোনো জায়গায় নোংরা রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির প্রত্যেকটা জায়গায়। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে বেরোনোর আগে দরজার সামনে এই উৎপন্ন একাদশীর দিন সামান্যটুকু অংশ জল দিয়ে ধুয়ে দিবেন। অবশ্যই আপনারা স্নান করার পর অবশ্যই বিশেষ করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এবং তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই ভগবান গণেশ, ভগবান কৃষ্ণের মূর্তির জন্য পুজো স্থাপন শুরু করতে হবে। অবশ্যই এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মীর পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই মনে রাখবেন, তুলসী মঞ্জরি ভগবান গণেশকে নিবেদন করা যেতে পারে। এরপর মা একাদশীর পুজোর সাথে ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই ধূপ, প্রদীপ, নৈবেদ্য, রলি, অক্ষত নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এই শুভ দিনে কোনো রকমের পঞ্চরবিশ্ব গ্রহণ করবেন না। বিশেষ করে পুজোর সময় মনে রাখবেন, আপনারা ভগবান বিষ্ণুর ভোগে যদি আপনারা পঞ্চরবিশ্ব নিবেদন করেন সেই প্রসাদ গ্রহণ করবেন না। পঞ্চরবিশ্ব বাদ দিয়ে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন এবং ভগবান বিষ্ণুকে ফলমূলাদি প্রসাদ নিবেদন করতে পারেন। যদি আপনারা বিশেষ করে যদি পারেন তাহলে অবশ্যই উৎপন্ন একাদশী অর্থাৎ 15ই নভেম্বর শনিবার এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে অবশ্যই আপনারা হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন নিবেদন করবেন। তার সাথে অবশ্যই তুলসীপত্র যোগ করতে হবে। পুজোর পর অবশ্যই আরতি করবেন, প্রসাদ বিতরণ করবেন এবং দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং তাদের আশীর্বাদ কামনা করার জন্য অবশ্যই এইভাবে ভোগ প্রস্তুতি করবেন। সকলের মধ্যে এদিন যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। লীলা কীর্তন শ্রবণ সবের মাধ্যমে আপনাকে এই উৎপন্ন একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এদিন যদি আপনারা 108 বার ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, পবিত্র হৃদয় মন দিয়ে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়াই এই উৎপন্ন একাদশীর পুজোটি সম্পূর্ণ করতে হবে। উৎপন্ন একাদশীর ব্রত কথা শোনা এবং মা একাদশীর জন্ম স্মরণ করা এই পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো অবশ্যই আপনারা 2025 সালে উত্থান একাদশীর পরবর্তী উৎপন্ন একাদশী 15ই নভেম্বর শনিবার এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন। দেখবেন অবশ্যই যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জল একাদশী ব্রত পালন করবেন তারা 24 ঘন্টায় জল ছাড়া এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বিশেষ করে পুজোর পর দুপুর 12টার পর আপনারা ফলমূল বা প্রসাদ গ্রহণ করতে পারেন। এইভাবে ব্রত পালন করলে তাহলে অবশ্যই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে। তো অবশ্যই আপনারা 2025 সালের 15ই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন। আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন উৎপন্না একাদশীর ব্রত কথাটি, যেটি আজকের দিনে একবার হলেও আপনাকে শ্রবণ করতে হবে। এই উৎপন্না একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না। তাই অবশ্যই শ্রবণ করুন উৎপন্না একাদশীর ব্রত কথাটি। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আমি কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত পালন করেছি। এই ব্রত কথার নাখাত্য শ্রবণ করেছি, যা প্রবোধনী বা উন্ত একাদশী নামে পরিচিত। কিন্তু এখন বলুন মার্গশেষ কৃষ্ণপক্ষের পতিত একাদশীর কথা। এই একাদশীর নাম কি? এর নিয়ম কি? এই ব্রত পালন কিভাবে করলে কি ফল পাওয়া যায়? যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মার্ঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তাকে উৎপন্না একাদশী বলে। শঙ্খতা তীর্থস্থানে স্নান করে ভগবানকে দর্শন করে যে ফল পাওয়া যায় তা উৎপন্না একাদশী উপবাসের সমান।
এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি উৎপন্না একাদশী উপবাস পালন করে চোর, নিন্দাকারী বা যারা মিথ্যা কথা বলে তাদের থেকে দূরে থাকা উচিত। এই উৎপন্না একাদশী উপবাসের গল্প শোনার গুরুত্ব রয়েছে, যা আমি এখন আপনাদের বলবো। সত্যযুগে মূর নামে এক রাক্ষসের জন্ম হয়। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি ইন্দ্র, আদিত্য, বাসু, বায়ু এবং অগ্নির মতো সমস্ত দেবতাকে পরাজিত করেছিলেন। তার অসুরের আতঙ্কে বিচলিত হয়ে সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, হে মহাদেব, অসুর মূর দ্বারা ভীত হয়ে দেবতারা মৃত্যু জগতে বিচরণ করছে। এই উদ্দেশ্যে ভগবান শিব বললেন, হে দেবগণ, তোমরা সকলেই এই বিশ্ব জগতে পালনকর্তা এবং তার ভক্তদের দুঃখ দূরকারী ভগবান বিষ্ণুর আশ্রয়ে যাও। তিনি অবশ্যই এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। ভগবান শিবের আদেশ সমস্ত দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান। ভগবান বিষ্ণুকে ঘুমন্ত দেখে সমস্ত দেবতা তা স্তব করতে লাগলেন এবং তাকে বললেন, হে মধুসূদন, দেবতাদের রক্ষাকর্তা, আপনাকে শুভেচ্ছা, আমাদের রক্ষা করুন। আমরা সকলে দেবতা মূর রাক্ষসকে ভয় পাই এবং আপনার আশ্রয়ে এসেছি। আপনি সমগ্র বিশ্বের ধারক এবং ধ্বংসকারী। তুমি সকল জীবকে শান্তি প্রদানকারী। আকাশ পাতালও তুমি। আপনি ছাড়া পৃথিবীতে পরিবর্তনশীল বা ধ্রুবক কিছুই নেই। হে প্রভু, রাক্ষসরা আমাদের পরাজিত করেই স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই রাক্ষসদের ভয়ে আমরা সবাই দেবতারা এই দিক ওই দিক দৌড়াচ্ছে। তাদের থেকে আমাদের রক্ষা করুন। ইন্দ্রদেবকে ভীতা সন্তুষ্ট দেখে ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন, হে ইন্দ্রদেব, কে এই অধরা অসুর যেসব দেবতাকে পরাজিত করছে? কে কতটা শক্তিশালী? সে কোথায় থাকে এবং তার কোথায় আশ্রয় রয়েছে? আমাকে এই সব বলুন। ভগবান বিষ্ণু এসব কথা বলে ইন্দ্রদেব বললেন, হে ভগবান, প্রাচীনকালে নদীজ নামে এক রাক্ষস ছিল। এই রাক্ষস তার পুত্র এবং তার নাম মূর। তিনি সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে বেরিয়ে এসে এখন স্বর্গের কর্তৃত্ব বসে আছেন। তিনি ইন্দ্র, অগ্নি, যম, বায়ু, চন্দ্র প্রভৃতি স্থান অধিকার করেছেন। তিনি নিজেই সূর্যের মতন আলোকিত এবং নিজেই মেঘ। হে প্রভু, আমরা সকলে অনুরোধ করছি, অসুরকে বধ করে দেবতাদের অজেয় করুন। দেবতাদের এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, আমি খুব শীঘ্রই সে রাক্ষসকে হত্যা করব। তোমরা সবাই চন্দ্রবতী নগরে যাও। এই বলে ভগবান বিষ্ণু সহ সমস্ত দেবতারা চন্দ্রবতী নগরীর দিকে অগ্রসর হলেন। যখন সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর সাথে সেখানে পৌঁছলেন, তখন তারা দেখলেন যে অসুর মূর তার বাহিনী সহ তাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধক্ষেত্রে সে অসুর মূরের গর্জনে সমস্ত দেবতারা ভয় পেয়ে এই দিক ওই দিক দৌড়াতে লাগলেন। ভগবান বিষ্ণু যখন যুদ্ধক্ষেত্রে আসেন, তখন সমস্ত অসুররা তাকে আক্রমণ করতে থাকে। কিন্তু ভগবান বিষ্ণু তার তীর দিয়ে সেই সমস্ত সাপের মতন রাক্ষস বধ করলেন। যুদ্ধে অনেক রাক্ষস নিহত হলেও মূর বেঁচে যায়। তিনি অবিচলভাবে ঈশ্বরের সাথে যুদ্ধ করছিলেন। ভগবান বিষ্ণুর ছড়া তীর দ্বারা সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু এরপরও এটি যুদ্ধে চালিয়ে যায়। ভগবান বিষ্ণু এবং অসুর মূরের মধ্যে যুদ্ধে 10,000 বছর ধরে চলতে থাকে, কিন্তু তবুও রাক্ষস পরাজিত হয়নি। এতদিন মূরের সাথে যুদ্ধ করার কারণে ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে বধিকাশ্রমে চলে যান। সেই স্থানে হেমবতী নামে একটি অতি সুন্দর গুহা অবস্থিত ছিল। এটা বিশ্বাস করা হয় যে এই গুহাটি প্রায় 12 যোজন দীর্ঘ এবং একটি মাত্র প্রবেশদ্বার ছিল। ভগবান বিষ্ণু সেই গুহায় গিয়ে যোগ নিদ্রার কোলে শয়ন করলেন। সে রাক্ষস মূর সেই গুহায় ভগবান বিষ্ণুকে অনুসরণ করেছিলেন। ভগবান বিষ্ণুকে ঘুমন্ত দেখে রাক্ষস ভগবানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর দেহ থেকে দীপ্তিময় এক দেবী আবির্ভূত হলেন। দেবী অসুরকে প্রতিজ্ঞা করেন যে তার সাথে যুদ্ধ করবেন এবং তাকে সাথে সাথে হত্যা করবেন। ভগবান বিষ্ণু যখন যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন, সমস্ত কিছু জানার পর ভগবান বিষ্ণু সেই দেবীকে বলেন, একাদশীর দিনে তোমার জন্ম হয়েছে, তাই সারা বিশ্বে তোমাকে উৎপন্না একাদশী নামে পূজিত হবে। যারা পূজিত হবে, আমার ভক্ত হও, সে তোমার ভক্ত হবে। তাই এই শুভ দিনে একাদশীর উৎপত্তি হয়েছিল, তাই এই শুভ দিনটিকে উৎপন্না একাদশী বলা হয়।
যেটি হিন্দু ধর্মে একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের ১১০তম দিনে এই উৎপন্না একাদশী ব্রতটি পালিত হয়েছে, যেটি ২০২৫ সালের ১৫ই নভেম্বর শনিবার এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। আর পরের দিন অর্থাৎ ১৬ই নভেম্বর রবিবার এই উৎপন্না একাদশীর পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই সকল ভক্তরা অবশ্যই আপনারা ২০২৫ 15ই নভেম্বর এই উৎপন্না একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন। এই দিন উপবাস পালন করে আপনারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের নাম জপ লীলা কীর্তন শ্রবণ করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।